এই যে রাত বাজে 12:30 বাজেনি এখনও, এখন 25 বাজে, 12:25। ডাইনিংয়ে বসে আমি এখানে পরোটা বানাচ্ছি। আর সেই পরোটাটা হচ্ছে ফ্রোজেন করে রাখবো। আর কিভাবে ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে একটু বলে দেই। এই যে পরোটা আপনারা যেভাবে বানান সেভাবেই বানাবেন। তারপরে কি 5 সেকেন্ডের মতো এপিটোপিট গরম তাওয়ার উপরে নিয়ে এটাকে আপনারা সেলোফিন পেপার অথবা যে কোনো এয়ারটাইট কোনো বক্সে নর্মালে রাখলে 15 দিন, আর যদি ডিপে রাখেন তাহলে 1 মাস মতো রেখে খাওয়া যাবে। তো এই যে আমি 4 কোনা পরোটা বানাচ্ছি। আর এখানে হচ্ছে রুটি বেলে নিয়ে তারপরে ঘি দিয়ে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে রুটিটা বানালাম, ওই যে খামির, ওখান থেকে খামির নিয়ে এখানে ঘি রুটির মতো বেলে নিয়ে তারপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব টেস্ট হয়। এর বদলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। আর এরকম করে আস্তে আস্তে করে 4 ভাঁজ করে ফোল্ড করলাম, করে তারপরে আবার এটাকে 4 কোনা করে যে এই শেপে বেলে নেব। আর এই যে হয়ে গেল আমার। কিন্তু এটা 2 হাত দিয়ে 2 কোনা এভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে করে খুলে না যায়। খুলে গেলে আবার ফুলবে না, পরোটাটা ফুলতে হবে। তো এই জন্যে ভালো করে এখানে একদম টাইট করে মুখটা একদম অ্যাটাচ করে নিতে হবে। তো এটা হয়ে গেল, এখানে রেখে দিলাম। পরে আবার ওটা এই যে এরকম করে বেলে নেব। আর এইটাকে আমি এখন তাওয়ায় দিয়ে ছেঁকে নেব। তো একসাথে অনেকগুলো তো এটা লেগে যাবে জন্য এখনই আমি হচ্ছে এটাকে ওই যে 5 সেকেন্ড করে সেঁকে নেব। সেঁকে ঠান্ডা করে সেটাকে আবার প্রিজার্ভ করব। তো এখন চলে যাই কিচেনে। এখন আমি কিচেনে চলে আসছি। আর একটা চুলায় এরকম ননস্টিকের তাওয়া দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটু গরম হলে তারপরে হালকা তেল দেব, সয়াবিন তেল অল্প। এখন আমি তাওয়া গরম হয়ে গেছে, কোনো মতে তেলটা হালকা একটুখানি লাগাই নেব। আর 5 সেকেন্ডের মতো রাখবো, বেশিক্ষণ না, একেবারে খুব অল্প সময়। এদিকে 5 সেকেন্ড, ওইদিকে 5 সেকেন্ড। এই যে হয়ে গেছে। এইরকম করে আমি একটা হচ্ছে স্টেইনার উপর রাখছি, যাতে করে এটা বাতাসে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এখন আমি আরও একটা দেবো। এবার আর তেল দিচ্ছি না, প্রথমবারের তেলটাই একটু রয়ে গেছে। এটাও আমি এই যে 5-10 সেকেন্ড রাখবো। তেলের পরিমাণ খুবই কম দিতে হবে। এই যে আমার হয়ে গেছে এইগুলো। মোট মনে হয় এখানে আছে কয়টা, 10টা মতো আছে। আর বাকিগুলো এখনও হয়নি, এখনও করব। তো এগুলো সম্পূর্ণ করে আমি ডিপে রেখে দেবো, কিছু নর্মালেও রাখবো। আমার এখানে 2 কেজির একটুখানি কম আছে পরোটা আটা। তো 2 কেজিতে আমার প্রায় 30টার মতো পরোটা হয়েছে। একটু বড় বড় সাইজ করছি তো এই জন্য। তো আমার সব সেকা হয়ে গেছে। এগুলো আমি একটা পলিথিনে অথবা সেলোফিনে আপনারা রাখতে পারেন। আমি এগুলো রেখে দেবো ফ্রিজে। যখন প্রয়োজন হবে তখন আপনারা অল্প তেলে দুই পাশ উল্টা পাল্টা করে ভেজে নিয়ে খেতে পারবেন। তো আমি এই যে এভাবে রেখে দিচ্ছি। তো আমি এখন বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে পরে সবার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।